সব ধরনের মশলার দাম, তবে অপরিবর্তিত রয়েছে সবজির দর। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। এছাড়া খুলনার নগরীর মিস্ত্রিপাড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বামিন চৌধুরী। তবে শুরুতে চলে যেতে চাই জাবেদ, আপনার কাছে। জাবেদ, জানাবেন যে সব ধরনের মশলার দাম কেমন দেখতে পাচ্ছেন এবং বাজার পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। ট্যাক্স, আমদানি ব্যয়, মূল্যস্ফীতি, ডলার সংকট, কন্টেনার ভাড়া, এমন বেশ কিছু অজুহাতে মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার বাজার কিছুটা চড়া। আমরা সকাল থেকেই বাজারে আছি। বাজারে এসে যে বিষয়টি দেখতে পেয়েছি যে ঈদুল আজহা বেশ সন্নিকটে, মুসলিম উম্মার দুয়ারে ঈদুল আজহা করা নাড়ছে। কালই ঈদুল আজহা উদযাপন হবে বাংলাদেশে। সেই দিককে বিবেচনায় ঈদুল আজহার সঙ্গে মশলার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এই সময়টায় মশলার দামে কিছুটা হেরফের থাকে, তেমনটি বলছেন মূলত বিক্রেতারা। একটু যদি বলি যে মশলার তো চাহিদা রয়েছেই, সেই চাহিদাকে ঘিরে হলুদ বিক্রি হচ্ছে 420 টাকা দরে, এলাচ 5100 থেকে 5300 টাকার মধ্যে ভালো মানের এলাচ পাওয়া যাচ্ছে, দারুচিনি 520 টাকা দরে বিক্রি হচ্ছে, কিশমিশ বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা দরে, গোলমরিচ পাওয়া যাচ্ছে 1200 থেকে 1450 টাকা দরে। এদিকে জিরার দাম কিছুটা বেড়েছে বলে আমরা জেনেছি। জিরা আসলে গত সপ্তাহে ছিল 600 টাকা, সেটি 650 টাকায় বিক্রি হচ্ছে। জয়ফল প্রতি পিস 10 টাকা করে বিক্রি হচ্ছে। জৈত্রিক 4000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া আলু বুখারা 550 থেকে 600 টাকার মধ্যে মিলছে। বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে বাজারে কোনো সিন্ডিকেট নেই, তবে যারা মশলা আমদানি করেন সেই আমদানিকারকের মধ্যে কেউ কেউ ডলার সংকট এবং যে মূল্যস্ফীতি সেটির দোহাই দিয়ে যে মশলার দর সেটি বৃদ্ধি করেছেন। দাম নিয়ে তো ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা বলছেন যেহেতু পণ্যের দর কিছুটা বেশি তাই ফর্দে কাটছাট করতে হয়েছে, যতটুকু প্রয়োজন ঠিক ওই পরিমাণই মশলা তারা ঈদুল আজহাকে ঘিরে ক্রয় করছেন। বিক্রেতারা যে বিষয়টি জানিয়েছেন যে যেহেতু মশলার বাজারে কিছুটা উত্তাপ ছড়িয়েছে তাই বিক্রি আসলে কিছুটা কম, কারণ যারা ক্রেতা তারা পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকুই পণ্য ক্রয় করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনি যেমনটি বললেন অন্যান্য মুরগি এবং সবজির বাজার কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহেও বেশ অপরিবর্তিত রয়েছে, দামের তেমনটি হেরফের হয়নি। তো অনেক এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে। এবার চলে যেতে চাই খুলনাতে, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আপনার মাধ্যমে ঈদের আগে সবশেষ বাজার দরের পরিস্থিতিগুলো জানতে চাই। অনেক আমি এই মুহূর্তে রয়েছি একটি খুচরা বাজারের সবজি বাজারে। এখানে কিন্তু আমি দেখেছি যে গত কয়েকদিন ধরেই খুলনাতে সবজির দাম কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং বেশ কম দাম বললেই চলে। তবে আগামীকালকেই কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং এই সময়টাতে কিন্তু শসা, টমেটো সহ বেশ কিছু সালাদ আইটেম যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে এবছরও কিন্তু কিছুটা বেড়েছে। এখানে আপনি লেবু দেখতে পাচ্ছেন, লেবু কিন্তু আজকে প্রতি হালি বিক্রি করা হচ্ছে 12 থেকে 16 টাকা করে, যেটি কিন্তু 10 টাকার মধ্যে ছিল। এর পাশাপাশি শসা রয়েছে বাজারে। শসা কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। মোটামুটি প্রায় প্রতি কেজি শসাতে কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এটি কিন্তু একেবারেই ঈদকে কেন্দ্র করেই এই দামটি বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। টমেটো আজকে প্রতি কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। এখানে ব্যবসায়ীরা বলছেন যে অন্যান্য যে সবজি রয়েছে বাজারে সেই সবজি কিন্তু সব একেবারেই দাম স্থিতিশীল রয়েছে এবং দাম অনেকটাই কম রয়েছে। এখানে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা সবজির দামে কিন্তু বেশ সন্তুষ্ট রয়েছে। মোটামুটি অনেক বললে চলে যে এই বাজারে খুচরো বাজার থেকে শুরু করে পাইকারি বাজার সব বাজারে কিন্তু সবজির দাম অনেকটাই ভালো রয়েছে। তবে শুধুমাত্র যে সালাদ আইটেম রয়েছে ঈদকে কেন্দ্র করে কিন্তু এই যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার বাজার থেকে সবশেষ